বৈরগাছি রেলগেটের নিচ দিয়ে যে আন্ডারপাস হচ্ছে, এই আন্ডারপাস সাধারণ আন্ডারপাসের চাইতে একটু আলাদা। কারণ সাধারণ আন্ডারপাস গুলো আড়াআড়ি ভাবে ক্রস করে যায়, কিন্তু এখানে একটু দূর থেকে আন্ডারপাসের অ্যাপ্রোচ রোডটা নেওয়া হয়েছে। সেইটা ক্রস করে আবার এইখানে আন্ডারপাসের তলা দিয়ে এসে এইখানে সোজা দেখতে পাচ্ছেন ওই যে অখণ্ডানন্দ সরণি, ওইখানে গিয়ে আবার মিশছে। এবার রেলের যারা স্টাফ ওনারা বারবার করে বলেছে গেটটা আপনারা নিজস্ব একটা জায়গায় যেখানে সেটিং করবেন রেল সেটা তৈরি করে দিবে, কিন্তু আপনি গেটটা সরিয়ে নিন। কিন্তু আজ বোধহয় 15 দিনের উপরে হয়ে গেল, ওনাদেরকে কমপ্লেন দেওয়া হয়েছে বা ওনারা এসছে সাক্ষাতে দেখে গেছে, কথাবার্তা হয়েছে, ওনারা আজ পর্যন্ত করছেন না। সর্বপ্রথমে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। লালগোলা শিয়ালদা লাইন দিয়ে খুব শীঘ্রই ছুটতে চলেছে মেল ট্রেন, কারণ এই লাইনে প্রায় যতগুলো লেভেল ক্রসিং রয়েছে সেই গেট বন্ধ করে বিকল্প রাস্তার ব্যবস্থা অর্থাৎ আন্ডারপাস করা হচ্ছে। এতে গাড়ির স্পিড যেমন একই থাকবে, অ্যাক্সিডেন্টও কম হবে। তাই একে একে শুরু হয়েছে আন্ডারপাসের কাজ। এরকম বহির্গাছিতেও শুরু হয়েছে আন্ডারপাসের কাজ। এই আন্ডারপাস এতটাই বড় হচ্ছে যে এর ভেতর দিয়ে বাস লরিও যাতায়াত করতে পারবে। চলুন কাছে গিয়েই সেই কাজ হয়। বন্ধুগণ, আমি এখন রয়েছি লালগোলা শিয়ালদা লাইনের যে রেল লাইন, সেই রেল লাইনের হরিদাসমাটি পেরিয়ে যে লেভেল ক্রসিং তার কাছেই সেখানে একটা আন্ডারপাস তৈরি হচ্ছে। কেননা এখন এই লাইন দিয়ে প্রচুর ট্রেন চলবে, এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন চলবে। সেই জন্যে আর ছোট ছোট যেসব লেভেল ক্রসিং রয়েছে সেগুলো আর থাকবে না। সেই জন্যে এখানেও একটা লেভেল ক্রসিংয়ের নিচে একটা আন্ডারপাস তৈরি হচ্ছে। তার কাজ অনেকটাই হয়ে গেছে, সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি কি কাজ চলছে। এটাই হচ্ছে সেই বহির্গাছি রেলগেট। এই রেলগেটের পাশেই হচ্ছে আন্ডারপাস। এটা হচ্ছে সেই বৈরগাছি লেভেল ক্রসিং, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানেই আন্ডারপাসটা তৈরি হচ্ছে। মানে রেল লাইনের নিচে যে কাজটা সেটা হয়ে গেছে, এবার সাইড ওয়াল সমস্ত ওই সাইডগুলো হচ্ছে। আর এই যে সার্ভিস লাইন দেখতে পাচ্ছেন, এই যে রেল লাইন ওই দিকটা হচ্ছে শিয়ালদার লাইন, শিয়ালদা, আর এই সাইডটা হচ্ছে লালগোলা শিয়ালদা লাইনে এখন অনেক লেভেল ক্রসিং রয়েছে এবং ভবিষ্যতে এখানে অনেক দূরপাল্লা এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন যা আশা করবে। সেই জন্যেই এই আন্ডারপাসের ব্যবস্থা। আর সেরকম লেভেল ক্রসিং যেখানে যেখানে রয়েছে সেগুলো আর থাকবে না, সমস্তই আন্ডারপাস হয়ে যাবে, যাতে এই যে এরকম জ্যামের সৃষ্টি না হয়, মানুষজন বিনা বাধায় ওই লেভেল ক্রসিংয়ের নিচ দিয়ে চলে যেতে পারবে। লালগোলার সাইড দিয়ে ট্রেন আসছে। এই ট্রেন আসার জন্যে এই দেখতে পাচ্ছেন লেভেল ক্রসিংয়ের গাড়ি দাঁড়িয়ে গেছে। এই লেভেল ক্রসিং আর থাকবে না, ভবিষ্যতে এই লেভেল ক্রসিং উঠে যাবে। এইখানে ভবিষ্যতে এই যে দেখতে পাচ্ছেন ওই যে আন্ডারপাস, ওই আন্ডারপাসের দিয়েই এইসব গাড়ি যা আশা করবে। ভবিষ্যতে আর এই লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন যা আশা করবে। সেই জন্যে এই আন্ডারপাসের ব্যবস্থা। সামনে এগিয়ে আপনাদের আন্ডারপাসের যে কাজটা হচ্ছে সেটা দেখায়। এটা হচ্ছে বহির্গাছির এখানে অনেক স্কুল সব রয়েছে। এই রাস্তা দিয়েও অনেক বাস, গাড়ি, মানুষজনও যা আশা করে। এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হয়ে গেছে। এইখানটাই আন্ডারপাসটা হচ্ছে। এই যে এই লাইনে ওইটা হচ্ছে রেলগেটের পাশ দিয়ে এই যে আন্ডারপাস, এই জায়গাটা, এখান দিয়ে আন্ডারপাসের কাজটা হচ্ছে। আন্ডারপাসের যে কাজটা, মেন কাজ, সেটা হয়ে গেছে। সাইড ওয়াল হচ্ছে, এটা দিয়ে বড় বড় গাড়িও এটা দিয়ে যাওয়া আসা করবে। সেই জন্যে এত উঁচু করে করা হচ্ছে। এদিকে সমস্ত জেসিবি দিয়ে কাজ চলছে। এই যে অফিসাররা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই আন্ডারপাসের কাজ, যে মেন কাজটা সেটা অনেকটাই হয়ে গেছে, শুধু সাইডের সার্ভিস লেনটা তৈরি হচ্ছে। এদিকটা হচ্ছে শিয়ালদা,
আর এই সাইডটা হচ্ছে লালগোলা। ওই যে এখন গাড়ি যা আসা করছে দেখতে পাচ্ছেন, ওইখানেই লেভেল ক্রসিং। ওই লেভেল ক্রসিং আর থাকবে না, সব গাড়ি এইটা দিয়ে যা আসা করবে। এই লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন যা আসা করবে, সেই জন্যেই এই ব্যবস্থা। কলকাতা এবং লালগোলা লাইনে যতগুলো লেভেল ক্রসিং রয়েছে, বেশিরভাগ লেভেল ক্রসিং এখন আন্ডারপাস হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন ঠিক আন্ডারপাস যে জায়গাটা তৈরি হচ্ছে, আন্ডারপাসের ঠিক নিচে এই যে দেখতে পাচ্ছেন ট্রেন উপর দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে। এই যে আন্ডারপাসের উপর দিয়ে চলে গেল। আমি যে কাজ হচ্ছে আন্ডারপাসে দেখতে পাচ্ছেন, এই যে কাজ হচ্ছে এই আন্ডারপাসের ঠিক নিচে রয়েছে। কত উঁচু ভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো পোর্শনটা দেখুন। এইখান দিয়ে আন্ডারপাসটা হচ্ছে, মানে এখান দিয়ে সমস্ত গাড়ি এইটা দিয়ে নামবে এবং এইটা দিয়ে বেরিয়ে যাবে। চলুন সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি। জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছেন। এটি সাইড ওয়ালটা হচ্ছে, এই দাদা দাঁড়িয়ে আছে, এই যে সমস্ত কাজ হচ্ছে। আর ওই পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, ওইটা দিয়ে ওইখানে গিয়ে লেভেল ক্রসিং এ আটকে যাবে। এই দিকটা চলে গেল শিয়ালদা কলকাতার লাইন, এই দিকটা শিয়ালদা, আর এই দিকটা হচ্ছে লালগোলার লাইন। তার মাঝখানে এই আন্ডারপাস হচ্ছে, এই রয়েছে সমস্তটাই এই আন্ডারপাস হয়ে যাবে। আমি এখন রয়েছি অখণ্ডানন্দ সরণির এই পাশে যে আন্ডারপাস তৈরি হচ্ছে, তার ঠিক পাশে। তো স্যারের কাছ থেকে এই আন্ডারপাস সম্বন্ধে কিছু শুনে নিই। নমস্কার, নিয়ারিঘা ব্লকের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার। আচ্ছা, প্রথমেই বলি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন যেটা একটা রোড, সেটা হচ্ছে NH12। ওই NH12টা কিছুটা গিয়ে সারগাছির দিকে চলে যাচ্ছে, কিছুটা গিয়ে ওইখানে ন্যাকড়াতলা বলে একটা জায়গা আছে, ওখান সঙ্গে একটা রাস্তা ব্রাঞ্চ হয়ে বহরমপুরের দিক চলে আসছে। ওই রাস্তাটার নামই হচ্ছে অখণ্ডানন্দ সরণি। সেই অখণ্ডানন্দ সরণিটা, এই যে রেলগেট আপনারা দেখতে পাচ্ছেন, এই রেলগেট এইদিকে দেখুন একটু, এই যে রেলগেট, এই রেলগেটে গিয়ে ক্রস করছে। এইটার নাম হচ্ছে বৈরগাছি রেলগেট। এই বৈরগাছি রেলগেটের নিচ দিয়ে যে আন্ডারপাস হচ্ছে, এই আন্ডারপাস সাধারণ আন্ডারপাসের চাইতে একটু আলাদা, কারণ সাধারণ আন্ডারপাস গুলো আড়াআড়ি ভাবে ক্রস করে যায়, কিন্তু এখানে একটু দূর থেকে আন্ডারপাসের অ্যাপ্রোচ রোডটা নেওয়া হয়েছে। সেইটা ক্রস করে আবার এইখানে আন্ডারপাসের তলা দিয়ে এসে এইখানে সোজা দেখতে পাচ্ছেন ওই যে অখণ্ডানন্দ সরণি, ওইখানে গিয়ে আবার মিশছে, ওইখানে আবার মিশছে। হ্যাঁ, ওই দূরে দেখতে পাচ্ছেন ওইখানে গিয়ে আবার মিশছে। হ্যাঁ, অর্থাৎ অনেকটা রাস্তা জুড়ে এটা তৈরি হচ্ছে। এবং এইটার করার কারণ হচ্ছে এইখানে যে জ্যাম এড়ানো, এবং এই লাইন দিয়ে দূরপাল্লার অনেক ট্রেন চলবে, সেই কারণে এটা করা হচ্ছে। এবং শোনা যাচ্ছে যে এই লাইনে, লালগোলা লাইনে যত এই ধরনের আন্ডারপাস আছে, সরাসরি বা এইরকম অ্যাপ্রোচ রোডের মাধ্যমে আন্ডারপাস গুলোকে তৈরি করা, যাতে দূরপাল্লার যে ট্রেন তার স্পিড না কমিয়ে এটা করা যায়। কারণ আমরা জানি রেলগেটের কাছে প্রায় একটু না একটু রিস্ক ফ্যাক্টর থাকেই অনেক সময়, এবং রেলগেট মেনটেন করাটাও অসুবিধাজনক হয়। এই কারণে এটা করার এখানে। এবং এটা যেভাবে কাজ শুরু হয়ে গেছে, মোটামুটি আপনার তলার কাজটুকু হয়ে গেছে। আপনি একটু এগিয়ে ওইখানে যান, এইখানে যে আন্ডারপাসটা যেটা অনেকটাই কাজ হয়ে গেছে। এইখান দিয়ে অ্যাপ্রোচ রোডটা সরাসরি গিয়ে মিশবে ওইখানে। এই কাজটাও প্রায় শেষের দিকে মোটামুটি। এবং এখান দিয়ে যেটা শোনা যাচ্ছে যে এই ধার থেকে বহরমপুরের দিক থেকে যে লরি বাসগুলো আসবে, লরি বাস কোনো রকম যদি আসে, সেগুলো ওই ব্রিজের তলা দিয়ে, আন্ডারপাস হলেও এটা একটা ব্রিজের মতোই ব্যাপার হয়ে যাচ্ছে, ব্রিজের তলা দিয়ে এগুলো চলে যাবে। এবং সেটা ওই পাশ দিয়ে গিয়ে আবার সেই অখণ্ডানন্দ সরণি হয়ে NH12 এর সঙ্গে কিছুটা গেলেই, 500 মিটার গেলেই NH34 NH12 এর সঙ্গে মিশবে যাবে। এই মোটামুটি আমাদের আপডেট। এবং আরেকটা জিনিস বলে রেখে, আরেকটা আপডেট যেটা ওনাদের কাছ থেকে শোনা এবং অফিসিয়াল যারা কাজ করছেন, এইখানে যে লাইনটা, সেই লাইনে একটা নাকি নতুন লাইন এখানে বসছে। ওখানে আছে, এইটা হচ্ছে 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, আর এইখানে আর একটা লাইন বসবে, যাতে একদম এটা থ্রু আউট যাবে আমাদের লালগোলা পর্যন্ত,
লালগোলা পর্যন্ত, মুর্শিদাবাদ পর্যন্ত থ্রু আউট এটা যাবে। তার ফলে এটা ভালো খবর, এবং এটা একটু সময় লাগবে, দেরি হতে, কারণ এগুলো কমপ্লিট না হলে তো এইসবগুলো হবে না। এটা কমপ্লিট খুব দ্রুততার সঙ্গেই এটা তৈরি করা হচ্ছে। এবার এই পর্যন্ত আমাদের আপডেট আছে, পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন। এই চ্যানেলের সঙ্গে একটু আপনারা থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি একটা দেখতে পাচ্ছেন যে এই আন্ডারপাস তৈরি হচ্ছে, তার পাশেই রয়েছি। এখানে একটা জনসেবামূলক কাজ, এটা সবারই উপকার। তার জন্যে এই যে একটা সতীশ সর্বদা ভারতী, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে একটা গেট রয়েছে। এই গেটটা যদি রেল বলেছে যে এটা সরিয়ে দিলে এখানে সরিয়ে দেবে, তো গ্রামের একটা রাস্তা যেটা নষ্ট হচ্ছে, রাস্তাটা তৈরি করে দেবে। সেই জন্যে এটা যদি সরিয়ে দেওয়া হয়, তা সেটা আমি এখানকার লোকেদের মুখ থেকেই এটা সরালে কি উপকার হবে সেটা ওনার মুখ থেকে শুনে নিই। বলুন। আমাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকায় এটা একটা নয়নজলি, আর নয়নজলি কভার করে গেটটা করা নয়নজলির মধ্যে। এবার রেলের যারা স্টাফ, ওনারা বারবার করে বলেছে গেটটা আপনারা নিজস্ব একটা জায়গায় যেখানে সেটিং করবেন, রেল সেটা তৈরি করে দিবে, কিন্তু আপনি গেটটা সরিয়ে নিন। কিন্তু আজ বোধহয় 15 দিনের উপরে হয়ে গেল, ওনাদেরকে কমপ্লেন দেওয়া হয়েছে, বা ওনারা এসছে সাক্ষাতে দেখে গেছে, কথাবার্তা হয়েছে, ওনারা আজ পর্যন্ত করছেন না। আচ্ছা, আর ওই রেলের অফিসাররাও নিশ্চয়ই এটা বলেছে। এটা যদি সরিয়ে দেওয়া হয়, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা যদি সরিয়ে দেওয়া হয়, হ্যাঁ সবাইকেই জানানো হয়েছে, সরিয়ে দেওয়া হয়, তাহলে এই যে জনসেবামূলক যে কাজটা হচ্ছে সম্পূর্ণ হয়। এটা ঠিক রাস্তার মাঝে পড়ছে মনে হয়, এখান থেকে রাস্তা, এখানে শেষ সীমানা, এই নয়নজলির শেষ সীমানা ওটা, এইটা। আর এই দিকটা কিছুটা নয়নজলি আছে, যে ব্যারিকেড। এখন সমস্যা হচ্ছে এই গেটটা সরিয়ে দিলে, গেটটা যদি এখান থেকে সরে যায়, তাহলে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। এই গেটটা যাতে এখান থেকে সরে এইদিকে সরে আসে, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। লালগোলার দিকে যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন একটা মালগাড়িটি এখন আন্ডারপাস ক্রস করবে। এই মালগাড়িটি এখন কলকাতার দিক থেকে আসছে, দেখতে পাচ্ছেন, এখন আন্ডারপাসের উপর দিয়ে যাচ্ছে এই মালগাড়িটি। কিছুক্ষণ আগেই একটা লালগোলার দিক থেকে ট্রেন গেল, আবার দেখতে পাচ্ছেন এই মালগাড়িটি এখন লালগোলার দিকে যাচ্ছে, কলকাতার দিক থেকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, এটা লালগোলার দিকে চলে গেল। এই জায়গাটাতেই আন্ডারপাস তৈরি হচ্ছে, এই জায়গাটা আন্ডারপাস তৈরি হচ্ছে, লেভেল ক্রসিং দিয়ে যে দেখতে পাচ্ছেন জ্যাম তৈরি হয়েছে। আমরা আধা ঘন্টা ধরে এই আন্ডারপাসের ভিডিও করছি। এইটুকু সময়ের মধ্যে কতগুলো ট্রেন এলো। এরপরে বহরমপুর কোর্ট স্টেশনের সমস্ত কাজ কমপ্লিট হলেই ট্রেনের সংখ্যা এই লাইনে আরো বেড়ে যাবে, তখন রেলের গেট আরো ঘন ঘন পড়বে। এই কারণেই এই উদ্যোগ। যাই হোক, আর কোথায় কোথায় এরকম কাজ হচ্ছে সমস্ত খবরই এই চ্যানেলে পেয়ে যাবেন। ও আরো একটা খবর আপনাদের জানিয়ে দিই, এই লাইনে শনি ও রবিবার মাঝে মধ্যেই পাওয়ার ব্লক থাকছে, এই কারণেই শনি ও রবিবার ট্রেন বন্ধ থাকছে। যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসছে খুব শিগগির। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।